হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা একটা ফ্রিজ সোলার সিস্টেম থেকে একটা নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা একটা বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করতে চলেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা একটু ফলো করতে থাকুন। আর আপনারাও যদি বাড়িতে এই ইকুইপমেন্টগুলো থাকে, আপনারা এই সোলারের মাধ্যমে কি কি চালাতে পারবেন, তো সেইগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং এই ইনভার্টারের একটা ফিচার্স, আমি সবথেকে বড় বিষয় হচ্ছে যেটা কিনা আজকের দিনে লিথিয়াম ব্যাটারি একটা বিশাল বড় একটা ভাইটাল দিন। তো এতদিন যাবত যে টিউবওয়েল ব্যাটারি ছিল তার জন্য প্রচণ্ড ঝামেলা হতো, জল মেনটেন করতে হতো নিয়মিত। তো অল্প দিন 5 বছরের মধ্যে খারাপ হতো। তো এখন কিন্তু টিউবওয়েল ব্যাটারি এসছে। এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনি 25 বছর পর্যন্ত কিন্তু একবার ইনস্টল করলে আপনার কিন্তু জল দিতে হবে না, এবং ব্যাটারি কিন্তু 25 বছরের ঊর্ধ্বেও চলতে পারবে। তো দেখুন, আমরা এই কাজে সমস্ত মাল ম্যাটেরিয়ালগুলো ছাদে তুলছি, যেগুলো আমাদের রুফটপে সোলার লাগাতে হবে। তো এই সোলার এখানে আমাদের টোটাল 6টা প্যানেল লাগবে। তো 6টা প্যানেল কেন দিচ্ছি, যেহেতু এখানে একটা 3 কিলো সোলার সিস্টেম, মানে 3.7 কিলোওয়াট। তো এখানে আমরা আরও প্যানেল বসাতে পারবো, কিন্তু আমাদের এইখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট 6টা প্যানেল যথেষ্ট। তো এখানে ছাদটা ওনার ছোট থাকায় এই ছাদে আমরা 4টে প্যানেল বসিয়েছি, আর একটা ছাদে ওনাকে কাস্টমাইজভাবে আর 2টো প্যানেল বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের টেকনিশিয়ান ভাইরা সঠিক মেজারমেন্ট এবং টিল্ট অ্যাঙ্গেল, যেটা কিনা একদম অ্যাকুরেট হওয়া চাই, তবেই কিন্তু সোলার থেকে পাওয়ার জেনারেশন পারফেক্ট পাবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ধ্যান রাখি। তো এখানে আমরা এই স্ট্রাকচারটা এমনভাবে বসাচ্ছি যাতে কিনা পুরো রোদটাই সোলারে পাবে। তো এখানে কিন্তু আমরা বিশেষভাবে এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখি। তো এখানে আমরা প্যানেল ব্যবহার করছি 550 ওয়াটের 6টা প্যানেল, যেটা কিনা হাফ কাট মনোপার্ক। এই প্যানেলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মেঘলা দিনেও চার্জ করতে পারবেন। অনেকের এখন একটাই কোশ্চেন যে ঝড় বৃষ্টি কিংবা মেঘলা হলে আমার সোলার চলবে তো তাদের জন্য এই সোলার প্লেটটা একদম বেস্ট। তো এই সোলার প্লেট দিয়ে কিন্তু আপনার বাড়ির মেঘলা ওয়েদার থাকলেও কিন্তু আপনি চার্জ করতে পারবেন। তো এই সমস্যা তো সমাধান এখন সোলার প্যানেল দিয়ে দেখালাম। তো এখানে কিন্তু আমরা ছাদের সঙ্গে একদম অ্যাঙ্কর ফাস্ট নাট দিয়ে টাইট করে নাট বোল্ট দিচ্ছি, যাতে কিনা ঝড় বৃষ্টি যাই আসুক না কেন এটা প্যানেলটা উড়িয়ে নেবে না। এছাড়াও আমাদের কিন্তু এই ছাদের প্রত্যেকটা লেগে কংক্রিট ঢালাই দিতে হবে, মানে সিভিল ওয়ার্কের কাজ করতে হবে। তো এমন নয় যে এরকম ফাস্ট নাট দিয়ে আমরা চলে যাই। তো কাস্টমারকে ওখানে কিন্তু আলাদা করে ঢালাই করে নিতে হয়। তো এখন আমাদের আর একটা বিষয় হচ্ছে আর্থিং। এই আর্থিং কিন্তু অনেকেই জানে না যে বাড়িতে কি একটা ভাইটাল একটা আর্থিং। তো এত দামি জিনিস আমরা ইউজ করছি, লাগাচ্ছি বাড়িতে, কিন্তু আর্থিং যদি কমজোরি থাকে না, আপনার পুরো সিস্টেমটাই খারাপ হয়ে যাবে। তো আপনারা অনেকেই আর্থিং সম্বন্ধে নলেজ থাকে না। তো অনেক ইনস্টলার আছে আমরা দেখেছি বাড়ির নর্মাল আর্থিংয়ের সঙ্গে লাগিয়ে দিয়ে চলে যায়। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, কেমিক্যাল আর্থিং একদম মাস্ট। কারণ এত টাকায় প্রোডাক্ট কিনে আপনি যদি আর্থিং সঠিকভাবে না করেন, তাহলে আপনার জিরো ইনভেস্ট, জিরো। কারণ কি কোনো দিন যদি শর্ট সার্কিট বা লিকেজ কারেন্ট আপনার বাড়িতে ফ্লো হয়, তো আপনার ইনভার্টার ড্যামেজ, এমনকি এসি ফ্রিজ যা আছে ইকুইপমেন্ট সেগুলো ড্যামেজ হবে। তো সেখানে কিন্তু আমরা আর্থিংটাকে একটা মেন পার্ট, মানে যেমন আপনার বাড়িতে আপনি ইলেকট্রিক ঢোকাচ্ছেন, তো আর্থিংটা একদম ম্যান্ডেটরি, ওখানে বাধ্যতামূলক। তো তার সঙ্গে দেখুন লাইটিং অ্যারেস্টার, এই সেফটিগুলো আমরা দিই। কেন দিই? এই যে বজ্রপাত হলেও কিন্তু লাইটিং অ্যারেস্টারের মাধ্যমে মেন যে বজ্রপাত সেটা কিন্তু গ্রাউন্ড করতে পারবে। এইটা কিন্তু আপনাকে লাগাতেই হবে। এছাড়াও দেখুন আমরা প্রত্যেকটা প্যানেলের শর্ট সার্কিট কারেন্টগুলো আমরা একটু নিজেরাই চেক করে নিচ্ছি, সেফটি প্রোটেকশান। তো এটা আপনাদের দেখাচ্ছি যে সোলার পাওয়ার থেকে কিভাবে আগুন বের হয়। দেখুন, এছাড়াও আমাদের যে ইনভার্টারটা এখন ইনস্টল করব, এই ইনভার্টারের টেকনোলজি অনেক উন্নত মানের। এখানে আমরা 3.7 কিলোওয়াট ইউটিএল লাগিয়েছি। এই ইনভার্টারে আপনার সার্ভিস একদম বাড়ির ডোর টু ডোর। আপনার যদি কখনো কোনো প্রবলেম হয়, তো এই ইনভার্টার ব্যাটারির জন্য আপনার বাড়িতে এসে ইঞ্জিনিয়ার কিন্তু ভিজিট করবে এবং দেখবে। তো আমরা কিন্তু যে সমস্ত কোম্পানির সার্ভিস থাকে তাদেরই কিন্তু সার্ভিসের জন্য মালগুলো ইনস্টল করি। এমন নয় যে কোনো কোম্পানি আমাদেরকে বেশি লাভের প্রলোভন দেখিয়ে, আমরা কিন্তু কাস্টমারের দিকটাই মেন প্রায়োরিটি দিই। তো এখানে দেখুন লিথিয়াম ব্যাটারিটা আমরা ইনস্টল করব। কতটা ছোট সাইজ, যেখানে আপনার 4টে ব্যাটারি লাগাতে হয় এই মেশিনের বড় বড় ব্যাটারি, সেখানে একটা লিথিয়াম ব্যাটারি, সেই 4টে ব্যাটারির একটারও ছোটো, ওর থেকেও ছোটো। তো সেই ব্যাটারিটা দিয়ে আমরা কিন্তু এই বাড়ির টোটাল, মানে এই ব্যাটারি থেকে আপনাদের কি করে দেখাবো, এসি, মোটর, ফ্রিজ সব চলছে এই ব্যাটারি থেকে। আপনারা শুধু
লক্ষ্য করে দেখবেন, কাস্টমার নিজেই দেখাবে আপনাদেরকে। তো আমরা এই ব্যাটারি থেকে যে ব্যাটারি কানেকশান দিয়েছি, মেশিনের সমস্ত কিছু ব্যাটারিতে ডিসপ্লেও রয়েছে, যেটা কিনা আপনি দেখে বুঝতে পারবেন যে ব্যাটারিটা আপনার কত পার্সেন্ট রয়েছে, খালি হলো, যেটা কিন্তু অন্য অন্য মেশিনে দেখা যায় না। তো মেশিনে দেখুন খুব সুন্দরভাবে একটা চার্ট দেওয়া রয়েছে যে কতটা ভিওসি আছে, ভোল্টেজ রয়েছে, এবং দুটো ফ্যান, কুলিং ফ্যান রয়েছে। এই কুলিং ফ্যানের কাজটা কি, যখনই মেশিনের মধ্যে গরম হবে, মেশিনকে প্রোটেকশানের জন্য, ভালো রাখার জন্য গরম হাওয়াটা বের করে দেবে। তো এই উন্নত মানের মেশিনে উন্নত জিনিসগুলো থাকার জন্য আমরা এটাকে বেস্ট প্রিপেয়ার হিসাবে ধরি। তো আমরা কিন্তু এইভাবেই কাস্টমারকে বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে মেশিনের সমস্ত রকম আমরা ডিসপ্লেতে দেখে নিয়েছি যে কারেন্ট ঠিকমতো আসছে এবং ভোল্টেজ আসছে। তো এবার আমরা বাড়ির আউটপুট লোডটা কাস্টমারদের সামনেই একদম দেখানোর চেষ্টা করছি যে কাস্টমার কী করে, কীভাবে এই সোলার সিস্টেম থেকে, আপনারা ভালো করে দেখুন, কাস্টমার নিজেই আমাদেরকে দেখাচ্ছে যে কি চালাচ্ছে, উনি চালাতে পারছেন। তো আমি এক এক করে ওনাদের বললাম লোডগুলো চালিয়ে দিন। তো কাস্টমার এখানে কিন্তু আস্তে আস্তে করে এই যে ফ্যান লাইটগুলো নিজে থেকে সব ঘরে জ্বালিয়ে দিয়েছে। তো এক এক করে আমাদের প্রত্যেকটা ঘরের ফ্যান লাইট চলছে। এর সঙ্গে দেখুন আমি আলাদা করে মোটরটাও চালাতে পারছি, এখানে আওয়াজটা হয়তো আসেনি মোটরের। এই সঙ্গে ফ্যান, রান্নাঘরের চিমনি, তারপরে এই দেখুন এইখানে কিন্তু চিমনিটাও অন করতে চলে গেছে, অন করলো। একই সঙ্গে কিন্তু মোটর, ফ্যান, ফ্রিজ, যেটা কিনা অন্য মেশিনে চলবে না, এই মেশিনের ক্ষমতা। এই সবথেকে বড় ব্যাপার যে এসিটা কিন্তু চলছে এখানে, কিন্তু সবথেকে বড় ব্যাপার এখনকার দিনে বিল বেশি আসার কারণ এসি। তো আপনাদের একটা সমস্যার সমাধান যে এসিটা কিন্তু আপনি যদি সোলার থেকে চালাতে পারেন, অনেকেই বলছে, তো এই সিস্টেম থেকে আপনি আরামসে এসি চালাতে পারবেন। ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিন নিত্য প্রয়োজনীয় দিন প্রতিদিনই আপনার জামা প্যান্ট ধুতে হয়। তো এই ওয়াশিং মেশিন কিন্তু এই সোলার সিস্টেম, কোনো চার্জ আপনাকে দিতে হবে না। ইলেকট্রিক বিল একদম বন্ধ করে রেখেছি আমরা, পুরোটাই চলছে সোলারে, কাস্টমার নিজেই চালাচ্ছে। এই চিমনিটাও অন করে দিয়েছে কাস্টমার। তো এখানে আরেকটা বিশেষভাবে যে প্রত্যেকের বাড়ি এখন দেখেছি ইন্ডাকশান গ্যাসের একটা মূল খরচা বাঁচানোর একটা উপায়। তো আমাদের এই সোলার সিস্টেমে কিন্তু ইন্ডাকশানটাও চলছে। কিভাবে চলছে দেখুন, অন করেছে, এই যে আপনার লোডটাও দেখাচ্ছে। তো এখন প্রত্যেক জল দেওয়া আছে, গরম হবে কিভাবে, আমি কয়েক সেকেন্ডের মধ্যে জল গরম হচ্ছে সোলার থেকে একদম ভালো ভোল্টেজের মাধ্যমে, সেটা আপনাদের এখন দেখাচ্ছি। তো এই দিক দিয়েও কিন্তু একটা সমস্যার সমাধান কিন্তু আপনারা পাচ্ছেন। এই দেখুন বুট করছে জলের মধ্যে। তো এই যে আমাদের সোলার সিস্টেমটা, এইভাবেই কিন্তু বাড়ির সমস্ত ইকুইপমেন্ট আপনি চালাতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, নমস্কার।